এটা আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। কোন প্রিন্সিপাল? রহমত আলী প্রিন্সিপাল স্যার, খুব মানি লোক। মানি লোকের ছেলের এই অবস্থা? চুপ করে থাকিস না শশী, কি হয়েছে আমাকে বল। ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করেছে মা। কি কি বলছিস এসব? সবসময় গাছ দেখে ফলের মান বিচার করবেন নাজমুল সাহেব। কখন যে কে কোন গাছে কোন কলম বেঁধে ফেলে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। ফিরাজ গা, কি হয়েছে তোর? রুমিকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাতে তোরা তো মন খারাপ কেন? শুনেছি ছেলেটা বেশি ভালো না। এসব কথা তোমাকে কে বলল? কে আবার বলবে? মেয়েকে তো মাঝে মাঝে বলে। কিরে, খাবি না? না, তুমি ঘুমিয়ে পড়ো। পুলিশ ঠিকই করেছে, আমার সাথে হিরোগিরি। এবার হিরো সাহেব বুঝবে মজা। দেখি দেখি দেখি, ভালো তো। আরে দেখি, আরে জোর, তোকে দারুণ মানাবে, কিনে ফেল। ঠিক আছে ঠিক আছে, ওই মানাবে, কিন্তু কলারটা ভালো লাগছে না। চল অন্য অন্য কোথাও দেখি। নিলেই পারতা। তোমার মতো স্মার্ট পোলারে এই শার্টে আরো অনেক বেশি স্মার্ট লাগবে। টাকা নাই, এই তো আমার একটা কাম করে দাও। মেলা টাকা। কি কাজ? শহরের বাইরে আমার কিছু মাল আটকায় আছে, ওইগুলো একটু শহরে এনে দিবা। এই কাজ তো আপনিই করতে পারেন, আমাকে শুধু শুধু টাকা দিবেন কেন? না মানে মালগুলো একটু ঝামেলা আছে, মানে ওই এই স্মাগলিং এর মাল তো, ঠিক সমস্যা আর কি। আমার এক সাগরেদ কইতেছিল তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, তাই কইতেছিলাম। আপনার সাহস তো কম না? প্রিন্সিপাল রহমত আলীর ছেলেকে আপনি স্মাগলিং এর সাথে জড়াতে চান? আপনি দোস্ত, এখানে ঝামেলা করার দরকার নেই, চল। আমার কথা আমি কয়ে রাখলাম রুমে, মত পাল্টাইলে জানাইও। এটা এখন একটা 6 উঠবে। 6 6 আরেকটা 6, আরেকটা 6। ছয় 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 ছয়, মার 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 মার। ছয়, এখন ডবল ছয় ডবল ছয় ডবল ছয়, 5, দুইটা 6 5, এই যে 6, আর এখানে 6, এই 5। এই তোর 2 উঠেছে, তুই 6 দিলি কেন? আরে দুইটা 6 একটা 5, আমি আমি দুইটা 6 একটা 5, মার তো মার। আমি দেখলাম তো 2 উঠেছে। আরে মা দেখো তো, শুধু চিটিং করে তো মেয়েটা। দুইটা 6 একটা 5, এই যে 6 এই 6 5, মার। ভাইয়া তুই কিন্তু তুমি কিছু বলবে? এই নাও তোমার এই সপ্তাহের হাত খরচ। বাবা কি? না, আমার একটা নতুন শার্ট দরকার ছিল। পড়াশোনা তো ঠিক মতো করলে না, এখন নিজে আয় রোজগারের ব্যবস্থা করো। জি বাবা। কেন আমি আর কতদিন?
কি ব্যাপার, আপনার নিজের গাড়ি নেই দেখি অন্যের গাড়িকে সাইড দিতে ইচ্ছা করে না? যেদিন নিজের গাড়ি চালাতে পারবেন সেদিন এসব ভাব দেখাবেন। যত কইছিলাম না আসবো। আসছে আসছে, কম কম কি কইবা কম। আমি শুধু টাকাটার জন্য কাজ করতে চাই। আর কিছুর জন্য না। ওরে নিয়ে এখন কোর্টে যাব, 5 দিনের রিমান্ড চাইব। জামশেদ ভাই, ওসি সাহেবের লগে কিছু লেনদেন কইরা। খবরদার, আমারে খুশি তো খুব ভালো করে, আর জানি কারো কানে না যায়। ওই সব জানলে তোমার টেকনিক শেষ করবে। আর তুমি এখন যাও তো, যাও। মামুন, তোরা যা। আর যাইতে আসছো করে যাও। আর যাও না, কোথেকে যা আসে। কিরে, তুই এরকম ভোম মেরে বসে আছিস কেন? ভার্সিটি যাবি না? না, আজকে একটু শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা, ওই ক্রিমিনালটার জন্য তোদের এত দরদ উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। কাল রাতে দেখলাম আব্বুরও খুব মুড অফ, মানে আমার সাথে একটা কথা পর্যন্ত বললো না। রুমি স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে। ধোয়া তুলসী পাতা তো না। ও আমার বেস্ট ফ্রেন্ডের ভাই আপু। তাই তো সমস্যাটা কি বলতো? শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের জন্য এত মায়া, নাকি তুই তোর প্রেমে পড়েছিস? কোনটা? শোন, এইসব চিন্তা ভুলেও মাথায় আনিস না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, ক্লাসে লেট করা যাবে না। রুমিকে আর একটা সুযোগ দেন প্রিন্সিপাল সাহেব। তাহলে তো ওর অপরাধটাকেই মেনে নেওয়া হবে আজগর ভাই। কিন্তু মানুষকে তার ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। আপনি একজন শিক্ষক, আমার চেয়ে বিষয়টা আপনি ভালো বুঝবেন, তাই না? আজ যদি রুমি ওর ভুল শুধরানোর সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতে ও হয়তো আরো বড় ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়বে। তাই বলছি, এই একটা বার আপনি রুমিকে সুযোগ দিন। এরপরেও যদি রুমি না শোধরায়, তাহলে তুমি নিজেই ওকে পুলিশের কাছে দিও। রেজওয়ানা, তুমিও বলছো এই কথা? আমার যেটা বলা ছাড়া কোনো উপায় নাই। ভাইয়াকে এবারের জন্য আপনি মাফ করে দেন আম্মা, ওকে নিয়ে আসেন। শশী ডাকতো। স্যার কোথায় শশী? রুমিকে তো আজকেই কোর্টে চালান করে দেবে। রুমিকে কি সত্যি কাঠ করে তুলবে ওরা? শোনো, কাল যদি ওসি সাহেবকে ভাবে খেপায় না তুলতা, তাহলে তোমার আব্বার কথা বলে কিছু একটা করতে পারতাম। এখন চলো, ওসি সাহেব তোমার ডাকছে।
স্যার আসার সময় ওসি সাহেবকে একটা ফোন দিয়ে আসা বুঝছিল, ব্যস্ত মানুষ। স্যার রুমে আসছে। বর্ষা, এসব বাজে চিন্তা মাথা থেকে বের কর। ভাইয়া রাখেন তো। কি হলো, এখানে গাড়ি থামালি কেন? তুই ক্লাসে যা, আমি একটু শশীদের বাড়িতে যাচ্ছি। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বর্ষা। আব্বু জানতে পারলে ভীষণ রাগ করবে। করবে না, আব্বু নিজে আমাকে ফোন দিয়ে বলেছে শশীদের বাড়িতে যেতে। আব্বু বলেছে? তুই ক্লাসে যা, আমি যাচ্ছি। ওরা কেউ আসেনি? কাকা এখনো তো আসে নাই। এত দেরি করলে কিভাবে হবে? আমার তো অনেকগুলি শুনানি পড়ে আছে। ইয়া মামুন, ওই জামশেদ মিয়ার একটা ফোন দে তো। হ্যাঁ হ্যাঁ দিতেছি। আপনি এসপি স্যারকে ফোন না করলেও পারেন। আপনাদের সুযোগ সুবিধা দেখার জন্য তো আমি আছি। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছে কেন? ওনার হ্যান্ডকাপ খুলে দাও। আমরা যাকে ব্যাগ সহ ধরেছি সে অবশ্য আসল লোকের কথা স্বীকার করেছে। আমরা ওনাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। এই সমস্ত ছেলেরাই এই রুমির মতো ভালো ছেলেদেরকে বাজে পরামর্শ দিয়ে নষ্ট করে। আপনি ঠিকই বলেছেন, তবে এসব বিষয়ে নিজেদেরও একটু সচেতন থাকা জরুরি। আচ্ছা রুমি সাহেব, মাসুম মিয়ার ব্যাপারে আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন? জি, মাসুম মিয়া। বুঝতে পেরেছি, আপনি মাসুম মিয়াকে চেনেন না। রুমি সাহেব, এখানে একটি সাইন করে দিন। প্লিজ আপনি একটা সাইন করে দিন। আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন সে বিষয়ে একটা বুঝলে কার। ছেলেকে একটু চোখে চোখে রাখবেন স্যার, দিনকালের যে অবস্থা। ওসি সাহেব, সাইনটা করতে দিন প্লিজ। হ্যাঁ তা তো অবশ্যই। আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, প্লিজ সাইন করুন। স্যার আপনি সইটা করেন, তারপর রুমিকে নিয়ে বাড়ি যাই। মা, এত চিন্তা করো না তো, দেখো বাবা ঠিকই ভাইয়াকে ফেরত নিয়ে আসবে। তোর বাবা যদি থানায় ওকে কিছু বলে? কিচ্ছু হবে না, চাচা আছে না বাবার সাথে। জি আন্টি, আব্বু ঠিকই সব ম্যানেজ করে ফেলবে। তুই দাঁড়া, আমি দেখছি। আসসালামু আলাইকুম আঙ্কেল।
চলো আমরা যাই। বাবা ওরা তোকে মারেনি তো? আমি ঠিকই জানতাম তুই চলে আসবি। তোমাদের আদর আহ্লাদ শেষ হলে আমি কিছু কথা বলতে চাই। তোমার ছেলের জন্য জীবনের প্রথম আমাকে থানায় যেতে হলো। একজন শিক্ষকের জন্য যেটা কত বড় অপমান সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে কিছুই আমি মনে রাখবো না যদি এখন থেকে তোমার ছেলে সৎ জীবন যাপন করে, আর তা না হলে করবে। এখন থেকে তুমি যা বলবে ও তাই করবে। কিরে বাবা, করবি না? যা যা বাবা, বাবার কাছে মাপ চা, বল কোনোদিন বাবার কথার অবাধ্য হবি না। যা ভাইয়া। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমাকে আমি মাফ করতে পারি, কিন্তু এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। বাবা, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো, শুধু আমাকে মাফ করুন বাবা, আমাকে মাফ করুন। পা ছাড়ো রুমে, রুমে পা ছাড়ো। যাও ঘরে যাও। কি কি করতে হবে সেটা তো বললে না। রাতে খাওয়ার সময় বলবো, শার্প 9 PM। তোর বাবা বাবা আমাকে ক্ষমা করবেন তো? কেন করবে না? পাগল ছেলে, দেখলি না বললো। চল ঘরে চল, আয় বাবা। আব্বু তো সব জেনে শুনে রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে আপু। খবরদার, তুই একটা কথা বলবি না। আব্বু সবকিছু করছে শুধু তোর জন্য। তাই বলে কেরানির চাকরি করবে ও? কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না রুমির মা। মানুষ ছোট থেকেই বড় হয়। সেটা ঠিক, কিন্তু ও কেরানির চাকরি করলে তোমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো? তো আজ যেটা হলো তাতে আমার মান সম্মান আর খুব একটা আছে বলে আমি মনে করি না। মেঘ যখন শুনবে আমি ওদের কোম্পানিতে কেরানি হিসেবে জয়েন করেছি, তখন কি ভাববে ও?